শনিবার রাতে একেবারে ট্রাম্পের উপর হামলার চেষ্টার অভিযোগ নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন ট্রাম্প নিজেই। আর তা নিয়ে নানা সন্দেহ দেখা দিয়েছে বিভিন্ন মহলে। কারণ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি বৈঠক কার্যত ভেস্তে যাওয়ার মুখে। আমেরিকার প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ ছেড়ে চলে গেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। তিনি এবার শান্তি বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতা ছিলেন। তিনি এখন গেলেন কোথায়? গেলেন ওমানে। মানে আমেরিকার এই শান্তি বৈঠককে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন তা বুঝতে খুব একটা বোধবুদ্ধির দরকার হবে না। ইরানের বার্তাটা একেবারে স্পষ্ট। আমরা খেলা শেষ করে দিয়েছি, স্থায়ী শান্তি চুক্তি ছাড়া আর কোনো জোড়াতাপ্তির শান্তির কথায় আমাদের আগ্রহ নেই। আর এই অবস্থাতে নিজের মান রক্ষার জন্যই কি ট্রাম্প তার উপর হামলার নাটক করে একটা ভিকটিম কার্ড খেলতে চাইলেন? এই কথাটাই এখন বিশ্বজুড়ে সামনে আসছে। না হলে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জায়গার একটা হোয়াইট হাউসের এক ডিনার পার্টিতে একজন বিনা বাধায় অস্ত্র নিয়ে ঢুকে গেল, তারপর সে আবার ছুটতে শুরু করলো আমেরিকার প্রেসিডেন্টের দিকে, 5-7টা গুলিও চালালো, তারপর ধরাও পড়ে গেল। এটা কি বড্ড কাঁচা স্ক্রিপ্ট বলে মনে হচ্ছে না? ইরানের যুদ্ধের ঠ্যাঙানি খাওয়ার পর এরকম একটা নড়বড়ে স্ক্রিপ্ট তৈরি করে কি নিজের মাগা সমর্থকদের ফের চাঙ্গা করতে পারবেন ট্রাম্প? ঘটনার পরে ট্রাম্প নিজের সমাজ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। ওই দুষ্কৃতির ছবি এবং পার্টিতে ভীত অতিথিরা টেবিলের তলায় লুকোচ্ছেন এমন ছবিও শেয়ার করেছেন। সহানুভূতির হাওয়া তোলার জন্য তিনি বারবার তার উপর এমন হামলার কথা উল্লেখ করেছেন। আর এতে যে তিনি ভয় পান না তাও জানিয়েছেন। আর সেই সঙ্গে সমালোচনা করেছেন হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা। মানে ভাবুন, ট্রাম্পের উপর এই হামলার কথা সত্যি হলে এই যুদ্ধের সময়ও আমেরিকার প্রেসিডেন্টের সুরক্ষার কি হাল? তাদের বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থা FBI, CIA, বুকে কাঁপন ধরানো কমান্ডো বাহিনী, নেভি সিল সব মিলেও একটি মামুলি বন্দুকধারীর কাছ থেকে নিজেদের প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখতে পারছে না। এরা নাকি ইরানের মাটিতে নেমে বিশ্ব উদ্ধার করে দেবে আর হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবে। এসব কাণ্ড দেখে ঢাকাইয়া কুট্টির ঘুরাতেও তো হাসতে ভুলে যাবে কর্তা। হরমুজ প্রণালীতে ইরান কিরকম অস্ত্র বিছিয়ে রেখেছে তা সম্প্রতি বিবিসির একটা রিপোর্টে সামনে এসেছে। ট্রাম্পের আমেরিকান সেনার এই হালের পাশাপাশি সেই চাঞ্চল্যকর মিসাইলের কথা জানলে অবাক হবেন। আজকের এই এপিসোডে সেটাই সামনে আনব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটা লাইক ও শেয়ার করে আরও দর্শকের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা আছে, যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। এই আপ্তবাক্য এখন কি হাড়ে হাড়ে বুঝতে পারছেন ট্রাম্প? আমেরিকা এই আগুন লাগিয়েছিল ইসরায়েলকে সঙ্গে নিয়ে, এখন সেই আগুনে তারা নিজেরাই পুড়ছে। ইরান যুদ্ধে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হলেও তারা যে হারেনি বা হারবে না তা কিন্তু বিশ্বকে তারা বুঝিয়ে দিয়েছে। আর তাই ট্রাম্প এখন সমাজ মাধ্যমে ইরানকে বারবার গালিগালাজ করছেন আর দেখে নেব বলে হুমকি দিচ্ছেন। আর পর্দার আড়ালে সেই ট্রাম্পই এখন ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসার জন্যে ব্যাকুল হয়ে উঠেছেন। প্রশ্ন হলো, যে ইরান এত ক্ষয়ক্ষতির শিকার হলো তারাই কেন পাত্তা দিচ্ছে না শান্তি বৈঠককে? আর যে আমেরিকা নিজেকে বিশ্বের বর্দা বলে মনে করে তারা কেন হন্যে হয়ে একটা সম্মানজনক যুদ্ধবিরতি বা এক্সিট প্ল্যান খুঁজছে? এর পিছনের আসল কাহিনীটি কি? খেয়াল করে দেখুন, এবার আমেরিকা গিয়ে ফেঁসেছে হরমুজ প্রণালীতে। এমন এক অদৃশ্য যুদ্ধের কথা হচ্ছে যা মাটিতে নয়, আকাশে নয়, বরং সমুদ্রের জলের গভীরে লড়তে হবে। মার্কিন কর্মকর্তাদের গলায় তাই এখন একটা ভয়ের সুর শোনা যাচ্ছে। সেটা হলো, ইরান হরমুজ প্রণালীতে কি কি ধরনের মাইন পেতে রেখেছে। সমুদ্রের নিচের এই গোপন মাইন গেম কেন এতটা গুরুত্বপূর্ণ? এবার তার একটা ময়নাতদন্ত করব বিবিসির রিপোর্টের উপর ভিত্তি করে। এতদিন ট্রাম্পের কাছে ইরান একটা বিষয় পরিষ্কার বুঝিয়ে দিতে পেরেছিল
তা হলো হরমুজ প্রণালী তাদের কাছে শুধু একটা জলপথই নয়, এই প্রণালী এখন বিশ্বের গলা টিপে ধরার চাবিকাঠি, মানে দুর্দান্ত একটা অস্ত্র। প্রথমে হরমুজের ম্যাপটা দেখুন। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে সরু একটা জলপথ, যার নাম হরমুজ প্রণালী। পুরো বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20 থেকে 30% এই সরু জলপথ দিয়ে যায়। এই জলপথ এতটাই সরু যে এর শিপিং লেন এক জায়গায় মাত্র 2 মাইল চওড়া। আর ইরান খুব ভালো করেই জানে, যদি তারা এখানে নোভাল মাইন বিছিয়ে দিতে পারে তাহলে পুরো বিশ্বের তেলের বাজারে আগুন লেগে যাবে। আর মার্কিন নৌবাহিনী এখানে শুধু দাঁড়িয়ে থাকবে, তার ট্রাম্প যতই তরপান না কেন। এতে তাদের সময় খরচ হচ্ছে রাশি রাশি অর্থ, কিন্তু তারা এ নিয়ে কিছু করার জায়গাতেই নেই। কেন নেই সেটা বুঝতে গেলে এই নোভাল মাইন কি সেটা একটু জানতে হবে। অনেকেই ভাবেন মাইন মানে বোধহয় সেই পুরনো দিনের কাঁটাওয়ালা লোহার বল যা জাহাজে ধাক্কা লাগলেই ফেটে যায়। ভুল। আধুনিক মাইন অনেক বেশি বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। একে আপনি বলতে পারেন সমুদ্রের নিচে লুকোনো রোবট ঘাতক। এটি একটা স্বয়ং সম্পূর্ণ বিস্ফোরক ডিভাইস যা জলের নিচে বসিয়ে রাখা হয়। এর মূল কাজ জাহাজকে সরাসরি ধ্বংস করা নয়, বরং জাহাজের নিচের অংশটা ফুটো করে তাকে 2 টুকরো করে ডুবিয়ে দেওয়া। কি করে সেটা হয় তা পরে সামনে আনব। তবে মাইনেরও প্রকারভেদ আছে। এই মাইনের বিজ্ঞান এবং কারিগরি দিকটা কয়েকটা তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়। সেটা হলো জল কতটা গভীর এবং শত্রু কতটা শক্তিশালী। এর উপর ভিত্তি করে 3 রকম মাইন তৈরি করা হয়। একে একে সেগুলোর কথা এবার সামনে আনব। প্রথম যে মাইনটির কথা বলবো সেটা হলো পুরনো প্রযুক্তির কন্ট্রাক্ট মাইন, মানে জাহাজের সঙ্গে সরাসরি ছোঁয়া লাগলে এগুলো ফেটে যায়। এতে যে রাসায়নিক বিক্রিয়া হয় তাকে বলে হিকম্যান হর্ন। কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। দ্বিতীয় যে মাইনটার কথা বলবো সেটা অনেকটা গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে মুয়ার্ড মাইন্স। এগুলো সমুদ্রের তলায় নোঙর করা থাকে, কিন্তু তা ভেসে থাকে তারের সাহায্যে। এগুলো জাহাজ আসার শব্দ বা কম্পন টের পায়। তাদের সেন্সারে সেই শব্দের ভিত্তিতে তারা জাহাজ কাছাকাছি এলেই বিস্ফোরণ ঘটায়। লক্ষ্য করুন, এই মাইনে জাহাজের ধাক্কা লাগার দরকার নেই, মানে এই মাইন এড়িয়ে যাওয়া কিন্তু খুব সমস্যার। এরপরে আসবো তৃতীয় ধরনের মাইনে, যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর, কারণ এগুলো জাহাজের চৌম্বক ক্ষেত্র বা শব্দের ফ্রিকোয়েন্সি রিড করে নিয়ে তারপরে বিস্ফোরণ ঘটায়। এবং এগুলো কার্যত এক একটা রোবটের মতো কাজ করে স্বয়ংক্রিয়ভাবে। এমনকি কোন দেশের জাহাজ কতটা মাল কিভাবে তারা নিয়ে যাচ্ছে তাও তারা চিনতে পারে এবং নির্দেশ পালন করতে পারে। সমুদ্রের গভীর জলে এই মাইন পেতে রাখা হয়। কিন্তু কিভাবে এটা পাতা হয়? আমেরিকার CIA রিপোর্ট বলছে ইরান এ কাজে ওস্তাদ। মাইন পাতার জন্য তাদের বড় বড় যুদ্ধ জাহাজের দরকারই হয় না, লাগে সামান্য স্পিডবোট। ইরান ছোট ছোট দ্রুতগামী স্পিডবোট ব্যবহার করে খুব দ্রুত মাইন বিছিয়ে ফেলতে পারে। রাডার এই ছোট বোটগুলো ধরাই পড়ে না। আর লাগে সাবমেরিন। ইরানের নিজস্ব ছোট সাবমেরিন আছে যা নিঃশব্দে জলের তলা দিয়ে গিয়ে মাইন বসিয়ে আসতে পারে। কিন্তু মাইন বিস্ফোরণের পেছনের আসল বিজ্ঞানটা কি? এখানেই কিন্তু আসল চমকটা রয়েছে। একটা মাইন যখন ফাটে তখন তার শক ওয়েভ জাহাজকে আঘাত করে ঠিকই, কিন্তু ধ্বংসটা করে অন্যভাবে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় বাবল জেট এফেক্ট। মাইন ফাটার সঙ্গে সঙ্গে জলের নিচে একটা বিশাল বাবল বা গ্যাসের বুদবুদ তৈরি হয়। এই বুদবুদটি জাহাজের তলা বা জাহাজি পরিভাষায় যাকে হাল বলে, মানে HULL, সে পর্যন্ত প্রসারিত হয় এবং পর মুহূর্তে একেবারে চুপসে যায়। এই দ্রুত সংকোচন প্রসারণের ফলে সমুদ্রের জল একটা হাই প্রেসার জেটের মতো সজোরে গিয়ে জাহাজের তলায় আঘাত করে, আর তার ফলাফল হয় মারাত্মক। যত বড় জাহাজই হোক না কেন, জাহাজের মাঝখানটা মুহূর্তের মধ্যে ভেঙে যায় এবং জাহাজটা 2 টুকরো হয়ে ডুবে যায়। এরকম কত মাইন আছে ইরানের কাছে? CIA তাদের রিপোর্টে বলছে ইরানের কাছে প্রায় 3000 থেকে 20,000 নেভাল মাইন রয়েছে। তাছাড়াও এদের কাছে রাশিয়ার তৈরি উন্নত MDM6 বা EM52 মাইনও আছে।
ইরান নিজেও এখন নিজস্ব প্রযুক্তিতে স্মার্ট মাইন তৈরি করছে। এই সব মাইন কেবল নির্দিষ্ট ওজনের জাহাজ বা নির্দিষ্ট দেশের জাহাজের শব্দের সাথে মিললেই বিস্ফোরণ ঘটায়। ইরানের স্ট্র্যাটেজি হলো সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ না করে সমুদ্রের রাস্তা ব্লক করে দিয়ে আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। ইরান এই মাইনকে তাদের প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে দর কষাকষি করছে। আর ইরানের এই যুদ্ধ কৌশলই কি এখন কুপোকাত করে দিয়েছে আমাদের বিশ্ব জ্যাঠা ট্রাম্পকে? কারণ মাইন সরানো বা মাইন সুইপিং করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল কাজ। আমেরিকা যদি কোনোভাবে একটি মাইনও মিস করে তাহলে তাদের কোটি কোটি ডলারের ক্ষতি হবে। আর এটাই এখন ইরানের তুরুপের তাস। তাদের উপর হামলা হয়েছে, তাদের সর্বোচ্চ নেতা সহ অনেক জেনারেলকে মারা হয়েছে, তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও তারা তড়িঘড়ি করে কেন আলোচনার টেবিলে দৌড়াচ্ছে না? এটার কারণ কিন্তু এই হরমুজ প্রণালী এবং এই হরমুজ প্রণালীতে বিছিয়ে রাখা এই আধুনিক প্রযুক্তির মাইন। আমেরিকা এখন এই হরমুজ প্রণালীর গভীর জলে পড়ে গেছে এবং তাদের অর্থনীতির বুদবুদও ক্রমশ ফেটে যাচ্ছে। যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প, কিন্তু তিনি এখন যুদ্ধে জয়ী হতে পারছেন না। আবার পিছু হটলেও তার ইমেজ নষ্ট হচ্ছে। তাই এখন তিনি হন্য হয়ে একটা এমন চুক্তি খুঁজছেন যেটাকে তিনি টিভিতে বিগ, বিউটিফুল, গ্রেট এ সমস্ত বলে প্রচার করতে পারেন। কিন্তু ইরান তাকে সে সুযোগটাই দিচ্ছে না। ইরান চায় আমেরিকাকে এই চোরাবালিতে আরো কিছুদিন আটকে রাখতে, যাতে তাদের অর্থনীতি আরো বিপদে পড়ে। আর তাই অন্য কোনো পথ না পেয়ে নাজেহাল ট্রাম্প কি এখন দেশবাসীকে এদিক থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য ভিকটিম কার্ড খেলা শুরু করেছেন? তিনি কি পারবেন দেশবাসীর নজর এদিক থেকে ঘুরিয়ে হরমুজ থেকে সেনা সরিয়ে তাদের ভালোই ভালোই ঘরে ফেরাতে? নাকি তিনি এই মাইনের যুদ্ধে জড়িয়ে পড়ে নিজেকে আরো বেশি বিপদে ফেলবেন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখুন। সেই সঙ্গে পারলে রোজ একবার @সুব্রত বসু জার্নালিস্ট সার্চ দিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করা হলো কিনা তা দেখে নিতে পারেন। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।